তার থেকে সরাই রেখেছে। যে লোকটা রমজান মাস আসলে মিথ্যা বলা থেকে নিজেকে এভাবে বিরত রেখেছে, যে লোকটা রোজা আসার পরে সকল প্রকারের হারাম থেকে নিজেকে বিরত রেখেছে, যে লোকটা রমজান আসার পরে হারাম বস্তু ভক্ষণ করা থেকে নিজেকে বিরত রেখেছে, হারাম টাকা হাতে নেওয়া, সুদ ঘুষের টাকা হাতে নেওয়া যেভাবে নিজেকে সেভাবে যদি নিজেকে বিরত রেখেছে, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলে আমি তাকে তাকওয়া অবলম্বন করার জন্য বলেছিলাম, সে তাকওয়া অবলম্বন করেছে। আমি এই লোকটাকে একজন মুত্তাকি লোক হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বলেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তোমরা জানো যারা মুত্তাকি হয় তাদের জন্য আমি কি ব্যবস্থা রেখেছি। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তাদের জন্য এমন এক বিজয়ের ব্যবস্থা রেখেছি যে বিজয়ের পরে পরাজয়, অশান্তি এবং তার মধ্যে কোন প্রকারের ঘাটতি আসার কোন সুযোগ নেই। সুবহানাল্লাহ বলেন। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা, এই পৃথিবীর জমিনে যত ধরনের ফল ফলাদি আছে সকল প্রকারের ফল ফলাদি, ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। সুবহানাল্লাহ বলেন। বান্দা রোজা রেখেছো আমার জন্য, এই রমজানের প্রতিদানের জন্য। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমার মনে যেটা চাইবে আমি আল্লাহ ওই বাগানের মধ্যে, ওই জান্নাতের মধ্যে তোমার জন্য সেটা সুবন্দোবস্ত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম মা তাদউন, তুমি যা চাইবে তাই তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, কাওয়াইবা এমন এক সুন্দর শব্দ ব্যবহার করছে মহান আল্লাহ। আমি যে ব্যাখ্যা করতে করতে অনেক সময় লেগেছে আমার। কয়েকজন পুরুষের জন্য তার সবচেয়ে উত্তম জীবন হলো, এই জীবনটা হলো তার 28 থেকে 32 বয়সের যৌবন কাল। সুবহানাল্লাহ বলেন। এই যৌবন কালে কোন যুবক যদি নিজেকে ইবাদতের মধ্যে শামিল রাখে, আল্লাহ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই ধরনের মানুষ, সর্বপ্রথম 7 প্রকারের মানুষের জন্য আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই 7 ধরনের মানুষ তারা কিয়ামতের ময়দানের বিভীষিকাময় কোন অবস্থাকে তারা অনুভবই করবে না। তারা যেমন রোজাদার বান্দা যখন কবর থেকে মাথাটা উঠাবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। সুবহানাল্লাহ বলেন।
সিংহায় ঢুক দেওয়া মাত্র প্রত্যেকটা লোক কবর থেকে উঠে দলে দলে কোন দিকে যাবে, সবাই দৌড়ে দেখবে এক ময়দানে মাশার দিকে। সুবহানাল্লাহ বলেন। গুরুত্ব সবাই সমান হবে। তাহলে রোজাদার বান্দারা মাথা উঠানো মাত্রই তার মুখ থেকে একটা গ্রাণ বের হবে। সুবহানাল্লাহ বলেন। এটা সুগ্রাণ। রোজাদার বান্দার জবানে যেভাবে রমজানের দুর্গন্ধ বের হয়, ওই রোজাদার বান্দা কবর থেকে মাথা উঠানো মাত্রই তার মুখ থেকে একটা সুগ্রাণ বাইর হবে। আর এই সুগ্রাণটা এমন অবস্থা হবে, তার পাওয়ারটা এরকম হবে, লোকটা কবর থেকে 30,000 বছরের রাস্তা সে ময়দানে মাশার এবং এই পুলচেরাত পার হয়ে ও ওই প্রান্তের মধ্যে কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফি আইয়ামিল খালিয়া, রোজাদার বান্দা মাথা উঠাবে আর তার সুগ্রাণ দ্বারা ময়দানে মাশারের রাস্তা হয়ে যাবে। রাস্তার সুগ্রাণ দেখে সকলে দাঁড়িয়ে যাবে, রাস্তা করে দিবে। এমন এক বান্দা আসতেছেন, এমন এক লোক আসতেছেন, যে লোকটা আল্লাহর স্পেশাল মেহমান। সুবহানাল্লাহ বলেন। উদাহরণটা এভাবে দিলে ঠিক হবে না, তবু তার চেয়ে উত্তম উদাহরণ মনে আসতেছে না। এখন যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসে, এখান দিয়ে ঢুকতে চায়, আমরা সবাই তাকে রাস্তা করে দিব না? কি জন্য? তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে সম্মানার্থে রাস্তা করে দিচ্ছি। আর দুই পাশে লোক থাকবে, ওনাকে রাস্তা করে দিয়ে নির্বিঘ্ন উনি যেন যথাস্থানে এসে বসতে পারেন। একজন রোজাদার বান্দা কবর থেকে মাথা উঠানো মাত্রই আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাযা সাদাকু আব্দি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার একটা প্রিয় বান্দা, তার মুখ থেকে যে সুগ্রাণ বের হয়েছে, আমি তাকে বলেছিলাম রোজা রাখার জন্য। আর রোজা রাখতে আমি বলছিলাম আসসামু লি আনা উজজি বিহি, রোজা রাখবে তুমি আমার জন্য, রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহ পাক তাবারাকা ওই লোকটার জন্য মানুষ ইন্তেকালের পরে 50টা জায়গায় জিজ্ঞাসিত হবে। সুবহানাল্লাহ বলেন। প্রথম জিজ্ঞাসা করা হবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ বলেন। রমজান মাস আসলে রব নামটাকে জিকির করার জন্য, রব নামটাকে স্মরণ করার জন্য যে ব্যবস্থাটা আছে, রমজান ছাড়া অন্য কোন মাসে কি ব্যবস্থা আছে? নাই। ব্যাপারটা আমরা বুঝতে পেরেছেন? যেমন রমজানে আমরা অতিরিক্ত 20 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। 20 রাকাতে প্রতিদিন 20টা রুকু করি, আর 3 60 বার আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম, রবের কথা বলি না? আবার এই রমজান মাসে 20 রাকাতে 40টা সিজদা করে থাকি। প্রতিটা সিজদায় 3 বার করে যদি আমরা বলি সুবহানা রাব্বিয়াল, সুবহানাল্লাহ বলেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। আল্লাহ বলছে তোমরা আলা যে আমার নাম আছে, ওই আলা নামে তাসবিহ তেলাওয়াত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যতগুলি নাম আছে, যে নামগুলি দ্বারা আল্লাহর বড়াইত্ব বোঝায়, আল্লাহর মহত্বটা বোঝায়, তার মধ্যে শ্রেষ্ঠতম শব্দ হলো আলা। আর আমরা আলা শব্দটা বলে থাকি আমার
শরীরের সবচেয়ে উঁচা জায়গাটা, এর চেয়ে উঁচা জায়গা মাথা এবং কপালের থেকে উপরে আমার বডির মধ্যে আর কিছু আছে? এর থেকে আমি মাটিতে ঠেকাইয়া আমার নিজেকে একেবারে নিম্নে পৌঁছাইয়া আমি আমার জবানে স্বীকৃতি দিচ্ছি কি সুবহান রাব্বিয়াল সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাসে রোজাদার বান্দা যারা তারাবির নামাজ পড়ছে, সমস্যা হলো এক জায়গায়, এখন কিন্তু আমরা তাকওয়া অবলম্বনের জন্য যে কথাটা আমাদেরকে বলা হচ্ছে ওই তাকওয়া আমরা অবলম্বন করতেছি না। দুর্ভাগ্যজনক হলো সত্য, ছেলে তার বাবার প্রতি সে সম্মান দেখাচ্ছে না, ছাত্র তার শিক্ষকের প্রতি সে সম্মান দেখাচ্ছে না, ইমামের প্রতি মুসল্লিরা সে সম্মান দেখাচ্ছে না। আপনারা কি খেয়াল করছেন? ইমাম সাহেব শুধু এখন এটা তো আপনাদের উপরে ফরজ না, আমার কথা শুনতে হবে। আমি যখন নিয়ত বাঁধি তখন কিন্তু আর বাঁধা নিয়ত বাঁধা সবার জন্য ফরজ না। এখন কি ফরজ নেই? এখন ফরজ না, কিন্তু আপনারা এইভাবে চুপ করে কথা শুনেন কেন? শুনতেছেন এই জন্য আগে এবং পরে তিনি আমাদের ইমাম, তিনি আমাদেরকে নামাজ পড়ান, তার প্রতি শ্রদ্ধা রাখা আমাদের জন্য অপরিহার্য। সম্মানিত উপস্থিতি, কথা বলে একটু খেয়াল করবেন। আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো কিনা আপনারা বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি দেওয়ার কোনো সুযোগ কারোই নেই। ইমাম সাহেবের পাশে দাঁড়ায়, ইমাম সাহেব যা আমল করে মুসল্লি সে আমল না কইরা উল্টাটা করে আরো ভাব দেখায়। নাউজুবিল্লাহ বলেন। আমি এখন ওয়াজ করতেছি না, আমি তো সুন্নতে সময় দিব আপনাদেরকে, তাই না? সময় দিব না? কিশোর দেখবেন আইসা একেবারে নিয়োগ বাংলাদেশ বাপখাটটা অন্যরকম। আরে নিয়ে আপনার ওয়াজ করেন কি হয়েছে? আপনার ওয়াজ কি আমি কম বুঝি? আমি নিজে এখন নামাজ পড়ব। আমি কথা বলতেছি এত লোকের সামনে, নামাজের সময় আমার আরেকজনের নামাজ পড়লে আমি কথা বলতে পারবো? আমরা যখন নিয়োগ বেঁধে ফেলবো তখন নিয়োগ বাঁধার পরে আমার বাসায় এসে কি কেউ তালাওয়াত করতে পারবে না? সালাম দিতে পারবে? যত আমরা বন্ধ। কিন্তু উনি এসে আমাকে এমন ভাবে শিক্ষা দিচ্ছে, এখন এত হাজার লোকের ওয়াজ বন্ধ করে রেখে আমি তার নামাজের জন্য কথা বন্ধ করতে পারি? ওনার বুজুর্গি হলে ইমাম সাহেবের কথা মানতাম না, মসজিদে ঢুকলেই 2 রাকাত নামাজ পড়তে হবে। আর ইমাম সাহেব ওয়াজ করতেছে, তার কথা শোনা কি আমার জন্য উচিত না? আর এই তাকওয়া কি আমাদের মধ্যে আছে? অর্থাৎ ইমাম সাহেবের প্রতি ইমাম সাহেব মাসলা মাসাইল বুঝে তার সামান্যতম শ্রদ্ধা বোধ নাই, ইমাম সাহেবের পিছনে দাঁড়ায়। এই লোকটার জন্য ফরজ হলো ইস্তেখরাজ। ইমাম সাহেব যতটুকু মাসলা মাসাইলের জ্ঞানী, তার পিছনে যে বসবে সে সমপর্যায়ে হইতে হবে। আপনাকে আমার কথা বলছেন কেন? উনি ইমাম সাহেবের পরিবার হইতে হবে। যদি ইমাম সাহেব নামাজ ছুটে যায়, ইমাম সাহেব হাতে ইঙ্গিত দেওয়া মাত্রই যেন তিনি এসে ইমাম সাহেব যেখানে স্টপ হয়ে গেছেন সেখান থেকে স্টার্ট করে সে যেন নামাজটা শেষ পর্যায়ে নিয়ে পৌঁছাইতে পারে। এটা কি আছে? দেখা এখন কেউ মাথায় টুপি নাই, মাথায় টুপি নাই, জামাটা হাতে পর্যন্ত নয়, এই পর্যন্ত খোপের হাতা, ওই জামা পরে। এখন আমাদের কিছু
আবার আপনারা টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা কিছু লোক আছেন, আপনারা বেশি ভদ্র মানুষ। ভদ্রতার কারণে এই জায়গাটা গাড়ি রাখেন, চাচু করি একজন হুজুর এর বসতে পারে। ব্যাপারটা এরকম না? হুজুর টুজুর আমি গিয়ে ততক্ষণ ধরে রেখে একেবারে ইমাম সাহেবের পিছনে এটা দাঁড়াই যায়, মাথায় টুপিও নাই। কথা কি বুঝতে পেরেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়া অবলম্বনের জন্য মাহে রমাদানুল মুবারক আমাদের মধ্যে এসেছিল। এখন আমি কথাগুলি বলতে গিয়া মাহে রমাদানুল মুবারকে 20 রাকাত তারাবির নামাজ, এই 20 রাকাত তারাবির নামাজকে এখন একটা খেলার বস্তুতে পরিণত করে ফেলছে না? আপনার কথা বলছেন না কেন? আপনাকে আমাদের এলাকার মানুষ না? আপনাদের সাথে কি এই মসজিদে আমি নামাজ পড়ছি না? এই 20 দিন আমি এখন নামাজ পড়ছি, আমার গ্রামের খবর রয়েছি, পাশের গ্রামের খবর রয়েছি, বিভিন্ন জায়গার খবর রয়েছি। এখন রমজান মাস আসলে তারাবির নামাজটাকে একটা তামাশার বস্তু করে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। কেউ 4 রাকাত পড়ে চলে যায়। আরো কি করে জানেন? কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। সে পুরো নামাজ পড়বে না, তুই একটা সাইডে গিয়ে দাঁড়া, পিছনে গিয়ে দাঁড়া, না ইমাম সাহেবের এই পাশে অথবা এই পাশে বসবে, বসে ইমাম সাহেব 4 রাকাত পড়া বাদে মুখোমুখি করে সবার সামনে দিয়ে উঠে চলে যায়। আচ্ছা, এই জায়গাটা ফিল আপ করতে সমস্যা হয় না? 8 পরে কেউ চলে যায়, কেউ 12 রাকাত পরে চলে যায়। আপনার কোন অ্যাক্সিডেন্ট ঘটলে সেটা হলো অন্য কথা। আমার নিজেরও একদিন এরকম হয়েছে, 12 রাকাত পড়ার পর আর আমি দাঁড়ায় থাকার অবস্থান ছিল না, আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। আমি ভাবছিলাম হয়তো যদি আল্লাহ পাক আমাকে কবুল করে নেয়, আলহামদুলিল্লাহ বলবো আল্লাহর দরবারে, এমনটা হলো সে অন্য কথা। কিন্তু এই তারাবির নামাজটা, যে রমজান মাসটা আমাদের মধ্যে একটা তাকওয়া অবলম্বনের জন্য এসেছিল, ওই তাকওয়া অবলম্বন কি আমরা করতে পেরেছি? না ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা, এবং যে ইমামের পিছনে নামাজ পড়ি, বর্তমানে ধারণা হলো ইমাম সাহেবের মাসলা মাসাইল থেকে আমি মাসলা মাসাইল আরো ভালো জানি। নাউজুবিল্লাহ পড়ে। আপনারা সাধারণ লোক আছেন, আপনাদের মোটামুটি এই শব্দটা খুব বেশি আছে। একটু কিছু শিক্ষিত কোরআন হাদিস পড়তে জানে না, বাংলা কিছু বই পড়া এমন মাসলা মাসাইল শিখছে যে ইমাম সাহেবকে পাত্তা দেওয়ার কোন প্রয়োজন নাই। নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেব মোনাজাত দেয়, আচ্ছা বলেন দেখি এই মোনাজাত দেওয়া কি হারাম? আপনারা বলেন না কেন? ইমাম মোনাজাত দেওয়া আল্লাহর হাবিব থেকে প্রমাণ আছে। বাদা সালাতুল মাফরুদা সালাতুল মাকতুবা ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইজা ফারাগতা ফানসাব, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ঘোষণা করেছেন, তুমি যখন নামাজ থেকে ফারিগ হইবা, ফরজ নামাজ থেকে মুক্ত হইবা, ফরজ নামাজ আদায় করে শেষ করবা, ফানসাব ইলা রাব্বিকা, অর্থাৎ তুমি আল্লাহর প্রতি মুনাজাতের মনোনিবেশ করো। সুবহানাল্লাহ বলেন। এখন ফতোয়া আমরা বললাম এটা করতে হবে, আর ব্যক্তিগত না, এটা জমাতে শহীদ করা যাবে না। যে কাজটা ব্যক্তিগতভাবে করা যায় সেই কাজটাকে সমাজবদ্ধভাবে করা যায় না। ওটাকে বুঝেন নাই? আমি যদি এখন বলি আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, এবার বলেন তো সুবহানাল্লাহ। সবাই বলছেন না? এই বলাটা কি ফরজ নাকি? না, এই মুহূর্তে আমি বলছি, এককভাবে উনি বলছেন, আমাদের সবার উপরে এটা বলা বৈধ আছে এবং তার মধ্যে সওয়াব নিহিত আছে।
ইমাম সাহেব মোনাজাত দেয়, মুসল্লিরা সেই কাজটা করতে রাজি হয় না। নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেবের পিছনে বসা হাতটা ফুটাইয়া ভাবটা এমন আপনি মিয়া বেদবি করতেছেন, আপনি ইমাম সাহেব কাজটা ঠিক করেন না, আমি বলে রয়েছি কুয়ালার মতো আমারটা ঠিক। এমন কিছু লোক আছে না এখন? আরে এরা তো আমারটা করতে না, ইমাম সাহেবের পিছনে আসা এমন এক বেয়াদবি করে যেটা নাকি হতভম্ব হয়ে যাওয়ার জন্য। রমজান যে মাসটা এসেছে আমাদেরকে छोटों में चाहता है ना शफकत है, बड़ों में प्यारों में मोहब्बत है, ना वफा है यारों में। अरे खासदान असूल वक्त तो है, उम्मत पे तेरी अदब वक्त पड़ा है। जो दिन के आए थे तबलीग अक़वाम को मिठाने, उस दिन में खुद भाई से आप भाई जुदा है। सुभान अल्लाह बोलें। शहीद अल्लामा हाली उम्मतेर अवस्था देखे, बेअदबीर अवस्था देखे 600 হিজরিতে বলে গেছে ছোট মেয়ে জাত হয়। আজকে ছোট যারা আছে, কম বয়সী যারা আছে, বড় ভাই বাবার মর্যাদার অধিকারী, জ্যাঠা বাবার অধিকারী, চাচা বাবার অংশ, দাদা তার বড়, ছোট ভাই তার প্রতি স্নেহ দেখানো। من لم يكرم كبيرنا ولم يرحم صغيرنا فليس منا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলছেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। আর একটা ইজ্জতের ব্যাপার আছে। ইমাম সাহেবের মোটটা হাত উঠেছে, আরে গুনাহ না হলে তুই হাতটা উঠে গেছে, তুই দোয়া করতে যাস, মনে দিয়ে কি বলা যায় না আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইমাম সাহেব মোনাজাত দিয়েছে, আমি তাকে অনুসরণ করে হাতটা উঠাই, আমি আমার দোয়া করতে থাকি। কিন্তু এখন এটা নাই। রমজান যে রোজাটা আমাদের মধ্যে এসেছে তাকওয়া অবলম্বনের জন্য, সেটাকে আমরা অর্জন করতে পেরেছি। এখন বাজারে হাটে যেদিকে খেয়াল করেন, রমজান এসেছে তাকওয়া অবলম্বনের জন্য। আর এখন দেখা যায় দিনের 10টা থেকে রাত্রে 2টা বাজে 1টা বাজে আমার এক ছাত্র দেখি এখানে নামাজ পড়ে, সেখানে ব্যবসা করে। তুমি এখানে এখন কৌদের বাজার করি, পুরা মানুষের সমাগম, মসজিদে সেই পরিমাণ লোক নাই। তাইলে তাকওয়ার পথকে আমরা অবলম্বন করতে পেরেছি। এই রমজান শেষে আসার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে লেগে বলছে, ইন্না রমাদান কাদ বাদা, রমজান আমাদের থেকে বিদায় নেওয়ার পথে এসে গেছে। আদু যাকাতা সাওমিকুম, তোমরা তোমাদের রোজার যাকাত আদায় করে দাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম সবাই জিজ্ঞেস মা হুয়া যাকাতুস সাওম, রোজার আবার যাকাত কি? প্রত্যেকটা বস্তুর যাকাত আছে। তোমার বোর্ডের যাকাত যেরকম রোজা, রোজার যাকাত হলো ফিতরা। কথা কি বুঝতে পেরেছেন? আজকে রাত্রে ফজরের সুবহে সাদিকের আগে, সুবহে সাদিকের পর থেকে ঈদগাহ আসার আগে আপনার যত সাদাকার টাকা আছে, ফিতরার টাকা আছে, এইটা আপনি আদায় করে নিতে হবে। যদি ঈদের নামাজের পরে দেন তাহলে ফিতরা আদায় হবে, ঠিক সওয়াবটা হবে সাধারণ সদকা দেওয়ার মতো। আর ঈদগাহ যাওয়ার আগে আগামী দিন ঈদ হবে, এতে কোনো প্রকারের সন্দেহ আজকে আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নাই। ঈদের দিন সর্বপ্রথম কাজ হলো সাদাকাতুল ফিতরা আদায় করা, তারপরে খুর কাজ করা, বাজার নোট কাটা, আরো ঘুরের যে সমস্ত কার্যক্রম আছে সেগুলি আদায় করা, তারপর গোসল করা,
তার বড় উত্তম কাপড় তার যেটা আছে। রোজার তারাবি বাদ দিয়ে, ইফতার বাদ দিয়ে, তাকওয়া বাদ দিয়ে মার্কেটিং করার নাম ঈদ নয়। ঈদের দিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আগলাকাল বাবা, দরজা বন্ধ করে দিচ্ছেন। ঘরের দরজা বন্ধ করে অত্যন্ত অজোরে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম নামাজ পড়ার জন্য ঈদগাহ ময়দানে চলে গেছেন। আর গিয়ে ইমাম সাহেবকে খোঁজ করে পাওয়া যায় না, তিনি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, উনি নামাজ পড়াবেন। নামাজ পড়ানোর লোক পাওয়া যাচ্ছে না। সবাই গিয়ে উনি কোথায়, তাহলে দেখে উনি ঘরের দরজা বন্ধ করে অত্যন্ত চলে যাবে কাঁদতেছে। আজকে ঈদের দিন মুসলমানরা আনন্দ করতেছেন আর আপনি বসে বসে কাঁদতেছেন, তার কারণটা কি? তারা আনন্দ করতেছে, তারা যদি গ্যারান্টি পেয়ে থাকে তাদের রোজা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে, তাহলে তারা আনন্দ করার বৈধতা আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইন কানা মিনাল মাতরুদিনা, যদি রমজান মাসে রোজা রাখার পরে সন্দেহ থাকে, নিজের কাছে ভয় হয় যে আমার রোজা কবুল হচ্ছে কিনা আমার জানা নাই, তাহলে এই লোকটার আনন্দ করার কি কোনো সুযোগ আছে? আগামী উত্তম পোশাক পরা উত্তম, যার যেটা আছে পুরান থাকলে সেটাকে পরিষ্কার করে ভালো করে আবার নতুন খরিদ করা। এখন আবার খুচরা বাইরেছি ঈদ উপলক্ষে কাপড় সাপড় কেনা হারাম, নাউযুবিল্লাহ বলেন। এটা ফতুয়া দিয়েছে ইউসুফ বিন কিতান, একটা আছে না, নাউযুবিল্লাহ বলেন। ঈদের দিন নতুন পোশাক পরিধান করা কিছু না